আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজকের প্রধান শিরোনাম, মাস্টার মাইন্ড ও মেসন, শাহিন চেয়ারম্যানের ভয়ঙ্কর কিলিং মিশন এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে। ঢাকার কেরানীগঞ্জে রাজনৈতিক অঙ্গনের একসময়ের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব, উপজেলা পরিষদের টানা 4 বারের চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। শেখ হাসিনা সরকারের আমলে তার উত্থান ছিল চোখে পড়ার মতো, কিন্তু 5 আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে পলায়ন করেন। সাম্প্রতিক এক সময়ে তার নাম জড়িয়েছে চাঞ্চল্যকর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গে। সেখানে তার মূল মাস্টার মাইন্ডার হিসেবে অভিযোগ করা হচ্ছে কে এই শাহিন চেয়ারম্যান, কেরানীগঞ্জ তার প্রভাব কতটা গভীর ছিল এবং কেন তার নাম এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তদন্ত প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের জাল উন্মোচিত হচ্ছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গত 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে আহত হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের পেছনে মূল মাস্টার মাইন্ডার হিসেবে উঠে এসেছে কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সূত্র অনুসারে তিনি বিদেশ থেকে এই ভয়ঙ্কর কিলিং মিশন পরিচালনা করছেন। এই প্রতিবেদনে তদন্তের বিস্তারিত তথ্য, প্রেক্ষাপট এবং পরবর্তী প্রভাব নিয়ে আলোচনা করা হলো। শরীফ ওসমান হাদি কে ছিলেন? বিপ্লবের এক প্রতীক। শরীফ ওসমান বিন হাদি 1993 থেকে 2025 সাল জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জন্মগ্রহণকারী এই তরুণ নেতা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সক্রিয় ভূমিকা ছিল অগণন্য। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে দলটির নেতাদের গ্রেপ্তারের দাবি জানাতেন। নির্বাচনী প্রচারণার মধ্যে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন হাদি। হত্যার কয়েক ঘন্টা আগে তিনি সামাজিক মাধ্যমে একটি বিতর্কিত মানচিত্র শেয়ার করেন, যাতে গ্রেটার বাংলাদেশ রয়ের ধারণা প্রকাশ পায়। এতে ভারতের কয়েকটি রাজ্যে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়। এছাড়া তিনি ভারতকে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। তার মৃত্যু দেশকে শোকে ভাসিয়েছে এবং তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে। হত্যাকাণ্ডের ঘটনার প্রভাব প্রকাশ্যে নির্মম। 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:25 পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে এক রিকশায় তিনি যাওয়ার সময় দুর্বৃত্ত মোটরসাইকেল এসে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘাতকরা তাৎক্ষণিক পলায়ন করে। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ষড়যন্ত্র এবং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করতে চান। তদন্ত উঠে এসেছে অস্ত্রগুলো নরসিংদী থেকে আনা হয়। হামলার পর ঘাতকরা সীমান্তের দিকে পালিয়ে যায়। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের সঙ্গে ঘাতকদের যোগাযোগ প্রমাণ মিলেছে। তদন্তের অগ্রগতি সিপার সেল বা বিদেশি যোগসূত্র ঢাকা মহানগর পুলিশ ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে। ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কল ও SMS এর সূত্র ধরে প্রমাণ মিলেছে যে হত্যার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে। ঘাতকরা সম্ভবত ভারতে আশ্রয় নিয়েছে, যা কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। শাহিন চেয়ারম্যান অভিযোগের কেন্দ্রবিন্দুতে এক প্রভাবশালী ব্যক্তি। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের মূল হত্যার মাইন্ড মাস্টার। তিনি শেখ হাসিনা আমলে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ টিপু ঘনিষ্ঠ সহচর ছিলেন। স্থানীয়ভাবে তিনি মাফিয়া ডন হিসেবে পরিচিত। আইন শৃঙ্খলা বাহিনীর নথিতে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত। শাহিনের নাম শোনেনি এমন লোক কেরানীগঞ্জে পাওয়া যাবে না। তার আচার ব্যবহারে অতিষ্ঠ হাজার হাজার পরিবার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। 5 আগস্টের পটভূমি পরিবর্তনের পর তিনি ভারতে পালিয়ে যায়। গত কয়েক মাসে সক্রিয় হয়ে দেশে স্লিপার সেল মাধ্যমে যোগাযোগ করেন। গোয়েন্দা সূত্র জানায় তিনি নিজেই অর্থ বা অস্ত্র সরবরাহ করতেন।
কেরানীগঞ্জের 2 ছাত্রলীগ নেতা তার ঘনিষ্ঠ সহযোগী। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে, তবে বিদেশে অবস্থানের কারণে জটিলতা রয়েছে। কেরানীগঞ্জ এলাকা শাহীনের প্রভাবের কেন্দ্রস্থল। হাসিনা আমলে এখানে তার লৌহ কঠিন্য নিয়ন্ত্রণ চলছে। হাদির আওয়ামী লীগের বিরোধী অবস্থান তাকে টার্গেট করে। উদ্দেশ্য বা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিশোধ বা নির্বাচন বানচাল করার জন্যই হত্যাযজ্ঞ চালানো হয়। হত্যার মূল উদ্দেশ্য প্রতিশোধ বা আসন্ন নির্বাচন বানচাল করা। হাদির তৎপরতা আওয়ামী লীগের পলাতক নেতার ক্ষুব্ধ হয়ে কিছু সূত্র বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্র ধরেই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে গণতন্ত্রের জন্য বড় হুমকি বলে মনে করছেন। প্রতিবাদ বা পরিণতিবাদ, দেশ জুড়ে অশান্তি। হাদির মৃত্যুর খবরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ মানুষের ঢল এসে তার জানাজায় শরিক হয়েছে। শাহবাগ অবরোধ, মিডিয়া অফিসের হামলা, ভারতীয় মিশনের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগান ওঠে। সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। শাহীনের পরিবারের দায়িত্ব নেয়। হাদির পরিবারের দায়িত্ব নেয়। সেনাবাহিনী মোতায়েন করা হয়। এই হত্যার বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করেছে। নির্বাচনের আগে আরও সহিংসতার আশঙ্কা রয়েছে। শাহীন চেয়ারম্যানের গ্রেপ্তার বা বিচার এখন জাতির দাবি। ঢাকার কেরানীগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে একটি পরিচিত নাম শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যান। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি 4 বার নির্বাচিত হয়ে আলোচনায় ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার নাম জড়িয়েছে চাঞ্চল্যকর অভিযোগে, যার মধ্যে অন্যতম শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে। এই প্রতিবেদনে চেয়ারম্যানের রাজনৈতিক জীবন, অর্জন, বিতর্ক, বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। রাজনৈতিক উত্থান টানা 4 বারের চেয়ারম্যান। শাহীন আহমেদ 1972 সালের 10 আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত ডক্টর নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। শাহীন আহমেদ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। 2024 সালের মে মাসে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকে 1,66,000-এর বেশি ভোট পেয়ে তিনি টানা 4বারের মতো কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি একাধিকবার একই পদে বিজয়ী হয়েছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় উন্নয়ন প্রকল্পে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করা হয়। কেরানীগঞ্জের প্রভাব বা উন্নয়ন কর্মকাণ্ড। কেরানীগঞ্জ ঢাকার একটি ঘনবসতিপূর্ণ উপজেলা, যেখানে মানুষ অশিক্ষিত বেশি। সহজে মানুষকে দমন নিপন করা যায়, যেখানে মানুষ ভয়ভীতি দেখে ঘরের মধ্যে লুকিয়ে থাকে অথবা এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে যায়। এই হচ্ছে কেরানীগঞ্জে মানুষের প্রভাব, যা শিল্পায়ন বা জনসংখ্যা বৃদ্ধির কারণে দ্রুত উন্নয়নশীল হয়। তবে শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, কিন্তু এটা খোলস মাত্র। তিনি সামাজিক ন্যায় বিচার এবং শিক্ষা বা স্বাস্থ্যসেবায় জোর দিয়েছেন নামে মাত্র। কোভিড-19 মহামারীর মতো সময়েও পুলিশ দিয়ে লোক পিটিয়ে রাস্তায় সোজা করেছে। কোনো কাজ স্বাস্থ্যসেবায় তার প্রশংসা ছিল, কিন্তু সেখানে ছিল গাফিলতি। তবে তার প্রভাবের কারণে কেরানীগঞ্জের আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পায়। সহযোগী সংগঠনগুলো নিয়মিত সম্মেলন বা কমিটি গঠনের নেতৃত্বের ফল পায়। বিতর্কিত অভিযোগসমূহ। শাহীন চেয়ারম্যান রাজনৈতিক জীবন বিতর্ক মুক্ত নয়। স্থানীয়ভাবে তিনি মাফিয়া ডন হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগ উঠেছে 2024 সালের জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের এক প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ অভিযোগপত্র জমা দেয়, কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিল। এছাড়াও ভূমি দখল, চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের ফেব্রুয়ারির প্রকাশিত প্রতিবেদনে তার বিশেষ ফয়সালি ফসলি জমি এবং দখল করে নেয়। হাল ভরাটের অভিযোগ উঠেছে অনেক। সাম্প্রতিক চাঞ্চল্যকর অভিযোগের হাদির হত্যার জড়িত তিনি নিজেই। 2025 সালের ডিসেম্বরের শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে শাহীন চেয়ারম্যানের নাম মূল মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে। কেন উঠে আসলো? তিনি নিজে হাতে এই ছক করেছিলেন। ভারতে বসে কিভাবে পালিয়ে যাবে সেটাও তিনি নকশা করে রেখেছিলেন।
কোন বাস থেকে কোথায় কিভাবে পালাতে হবে তার ছিল একটা সুকল্পিত ঠান্ডা মাথায় কিলিং মিশন। কিন্তু চোর যতই চতুর হোক না কেন কিছু না কিছু সূত্র ধরে তাকে খুঁজে পাওয়া যায়। তিনি বিদেশ থেকে অর্থ বা অস্ত্র সরবরাহ তিনি কিলিং মিশন চালিয়েছে, পরিচালনা করেছেন। হোয়াটসঅ্যাপ কল বা SMS এর সূত্র ধরে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি উঠেছে। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ভারতে পালিয়ে গেছে। গত কয়েক মাসে সক্রিয় হয়ে স্লিপার সেল গঠন করেছে। সেখান থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেখে আসছিলেন। নির্বাচনকে বানচাল করার জন্যই তিনি এই মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। বর্তমান পরিস্থিতি ও প্রভাব শাহিন চেয়ারম্যানের নামে উঠে আসা অভিযোগসমূহ কেরানীগঞ্জের রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করেছে। স্থানীয় বাসিন্দারা তার প্রভাবের কথা স্মরণ করে। কেউ কেউ উন্নয়নের প্রশংসা করলেও অনেকে নির্যাতনের অভিযোগ তুলে ধরেছে। বেশিরভাগ হাদি হত্যার কাণ্ডে তদন্তের নাম যুক্ত হয় দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে। শাহিন চেয়ারম্যান বিচার বা গ্রেপ্তার এখন জাতীয় দাবির পরিণত হয়েছে। কেরানীগঞ্জের রাজনীতি আর অনুপস্থিতির নতুন সমীকরণ তৈরি করেছে। শাহিন চেয়ারম্যান রাজনৈতিক উত্থান থেকে শুরু করে বর্তমানে গুরুতর অভিযোগ এই ঘটনার বাংলাদেশের রাজনীতির একটি অন্ধকার অধ্যায় সাক্ষ্য বহন করেছে। কেরানীগঞ্জের স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত তার নাম যুক্ত হয় অনেক প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে। তার গ্রেপ্তার বিচার দাবি এখন জোরালো হচ্ছে। এই ধরনের মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে রাজনীতি সংস্কৃতি সব মানুষ ভুলে যাবে। তাই এই ধরনের মানুষদেরকে নিয়ে এসে তার শাস্তি দেওয়া হোক এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক আইনি প্রক্রিয়ায়। এই ছিল আজকের সংবাদ প্রতিবেদন। নেক্সট কোনো এপিসোডে আমি আরজে নীরব আহমেদ আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।